হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা বেরিয়েছিলাম ঘুরতে, বাট তাল গাছে তাল দেখে আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। ভাইদেরকে নিয়ে বেরিয়েছিলাম, ওদেরকে বললাম তাল গাছে তো তাল আছে, চল তাল খাওয়া যাক। চুরি করে তাল খাওয়ার মজাটা আলাদা। ঘুরতে এসে দেখি না রাস্তায় রোডে কেউ নেই, বাইকে সেই পেছনে রেখে দিয়ে আমরা তাল খাওয়া চালু করবো ভাবলাম। তাল খাওয়া চালু করে ভাবলাম, কিন্তু তাল গাছে কীভাবে উঠবো? অনেকবার চেষ্টা করলাম, তাল গাছে উঠতে পারলাম না। তারপরে ভাবলাম আমরা বাঁশ আনতে যাবো, কাদেরও মানে ঝাড়ে বাঁশ আছে নাকি, বাঁশ গাছ, ওগুলো বাঁশ চুরি করতে যাবো। একটা ভাইকে বলেছিলাম যে চল বাঁশ দেখি কোথায় আছে নাকি, অনেকটা বাচ্চা ছেলেকে বলেছিলাম চল ভাই কাঠারি আন, একটা বাচ্চা ছেলে কাঠারি এনে দিয়েছিলাম। তারপরে প্রথম আমরা এই গাছটায় ওঠার চেষ্টা করেছিলাম। আকাশ আমার ভাই অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করার পরেও কিন্তু পারেনি গাছটায় উঠতে। ওর গা হাত ছিলা হয়ে গেছে, তার জন্য আমাকে গালাগাল দিচ্ছে। তার জন্য আমি ওকে বলছি তুই নেমে পড়। তারপরে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করার পর তো আর উঠতেই পারছে না, টায়ার্ড হয়ে যাচ্ছে। বলছে আমি নিচে নামবো। অনেকবার নিচে নামার চেষ্টা করে, কিন্তু গাছের মধ্যেই রয়ে যায়। তারপরে আবার নিচে নামে। তারপর আমরা বাঁশ কাটতে, তারপরে ভাবলাম দেখতে পাই, শুকনো বাঁশটা দেখতে পেয়ে সবাই রাস্তা দিয়ে আমাদের দিকে চেল্লাচ্ছে, কিন্তু আমরা বাঁশটা ছাড়িনি। চল ভিডিও করতে থাক, আমরা বাঁশটা ঠিক নিয়ে যাবো। সবাই চেল্লাচ্ছে, আমরা বাঁশটা চুরি করলাম। চুরি করে ওখানে একটা বন থেকে বার করে রোডে তুললাম, মানে রাস্তাতে তুললাম। রাস্তায় তুলে আমরা নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে যেতে অনেকটাই মজা লাগলো যে চল আজকে তো তাল তো খাওয়া যাবে, মজাটাই আলাদা। তাল দেখি, ছোটো দুটো গাছ দেখেছি, ছোটো ছোটো তাল আছে। তো বাঁশগুলো ঝাড়া নেই, মানে কাটা অনেক দিন হয়ে পড়ে রয়েছে। আর বনের মধ্যে ছিল, অনেকটা বনের মধ্যে ছিল। আমরা ঢুকে দেখলাম যে বাঁশটা নেই, হাফ বাঁশ। দেখি না গোটা বাঁশে মোটামুটি ভগবান আমাদের সাথ দিয়েছে, আজকে তাল তো খাবে আমরা। যেটা মন থেকে চাই সেটাই পাওয়া যায়, মানে মন থেকে চাইতে হবে যে কোনো জিনিস, তাহলে পাওয়া যাবে। কিন্তু আমরা সেটা পেয়েছি, বাঁশটা অনেকক্ষণ খোঁজার পর পেয়েছি। ও সেখানে দেখতে পাচ্ছি জুম করে আছে, ওই তাল গাছগুলোর মধ্যে তাল রয়েছে। যে ভাইটা ভিডিও করেছিল ও তো অনেকক্ষণ ধরে বলছে পাবো না, তবু আমরা বাঁশটা খুঁজে পেয়েছি। আমি বাঁশটা নিয়েছি আর আকাশ নিয়েছে। আর পাপাই বললে যে ভাইটা আছে ও ভিডিও বানাচ্ছে, মানে ভিডিও করছে যে কি করে কি ওটা বাঁশটা পেয়ে গেল। আমার সাথে ছিল, বাট এখানে কিছু লোকাল ছেলে, লোকাল মানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ও ছোটো ভাইয়ের সাথে। ওকে বললাম যে কাঠায় টান, চল তাহলে তোকেও তাল দেবো বলে ভাইটাকে পটিয়ে তারপরে ছেলেগুলোকে দাঁড় করিয়ে দিয়ে আমরা বাঁশের কাটার খোঁজে গিয়েছিলাম। বাঁশ কাটতে খুঁজতে যেয়ে দেখি না এখানে তোমার বাঁশ পড়ে আছে, একটা কাটা হয়ে। একটা হাফ দেখেছিলাম, দেখি না গোটাই বাঁশটা পড়ে আছে। বাঁশটাকে সোজা করে আমরা গাছের মধ্যে লাগিয়ে দিলাম। লাগাতে লাগাতে ও তো অনেকটা ভয় পেয়ে গেছিলো। আমি নিচে নেমে পড়েছি, কারণ বাঁশটা খুব ভারী ছিল, চাগাতে খুব কষ্ট হয়েছিল। কিন্তু বাঁশটাকে গাছে তো লাগাতে হবে, যেভাবে গাছে উঠতে হবে, তার জন্য আমরা বাঁশটাকে নিয়ে গাছে লাগালাম। অনেকক্ষণ চেষ্টা করার পর বাঁশটাকে চাগাচ্ছি, খোঁজের মধ্যে লেগে গিয়েছিলো বাঁশটাকে, আর ছিলতে পারছিলাম না। অনেকটা চেষ্টা করার পর বাঁশটাকে লাগানো যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না লাগাতে বাঁশটাকে গাছের মধ্যে। ভাইগুলো দেখে হাসছে ওখানকার, মানে ছেলে, মানে ওদেরকে বলেছিলাম অনেকটা দূর, আমরা যেখানকে গিয়েছিলাম ঘুরতে অনেকটা দূর এখান থেকে। ওদেরকে বললাম কাঠারি আনার পর তো ভয় খেয়ে গেল, কোথাকারের ছেলে কোথা থেকে এসছে, কাঠারি দেবো না। তবুও বললাম, বুঝালাম যে তাল দেবো, তাহলে ভাই আন। ওরা কাঠারি নিয়ে এলো, বাঁশটা খোঁজার চেষ্টা করলো। বাঁশটা কাটতে যেয়ে শুকনো বাঁশ পেয়ে গেছিলাম, বাঁশটা নিয়ে এসে গাছটায় লাগানোর চেষ্টা করছি, বাট এখনও পারছি না অনেকটা। তারপরে বাঁশটা ছিলার চেষ্টা করছি, যেগুলো পায়ে লেগে যাবে, উঠতে পারবো না। বাঁশটা তো চেষ্টা করছি, উঠতে পারছি না। কি করা যায়, উঠে ছাড়বো যে করে আমি ভাবলাম, মাথায় আইডিয়া দিলাম গাছটার খোঁজটায় যে করে লেগেছে ওটাকে ঠিকভাবে কাটাতে হবে। তারপরে ভাবলাম যে ভিডিওটা উল্টো হয়ে গেছে, বাট আমরা বাঁশটা চেষ্টা করবো গাছে লাগানোর, যেভাবে তাল গাছে উঠবোই। তাল গাছে মোটামুটি বাঁশটা কমপ্লিট হলো লাগানো। এবার আকাশ তো রেডি হচ্ছে, ও বলছে উঠবো না ভয় করছে। আমি বলছি ভাই কী হবে, আমরা তো আছি নিচের মধ্যে, আমরা বাঁশটা আমি ধরেই রেখেছি,
বাবাইকে বলছি মাছটা ধরে রাখ, দুজনেই ধরার চেষ্টা করছি, ধরে রেখেছি। আর ওকে বললাম উঠ, তো ভয় করছে অনেকটাই, মানে আমাদের চেয়ে বাচ্চা অনেকটাই। ওই গাছে উঠে বেশিরভাগ, দেখি ও গাছে ওঠার চেষ্টা করছে, গাছে উঠতে পারে কি না। কাঠারিটা তো অনেক ভারী হচ্ছে, কাঠারির ওজন অনেক ভারী, মানে কাঠারির ওয়েটটা অনেক বেশি উঠছে। দেখি ও কী করে, অনেকটা তেয়ারি হচ্ছে কীভাবে উঠবো। তারপরে আমি বললাম, বাবাইকে বললাম কাঠারিটা দে, কাঠারিটা দিল। দেওয়ার পর তাল গাছটার মধ্যে ফাইনালি উঠে পড়লো ফার্স্ট গাছে উঠে পড়লো। তারপর উঠছে অনেকটা, আর কষ্ট হচ্ছে, তালগুলো ছোটো তারপরেও আমরা ভেবেছিলাম যে খাবো। কিছুটা যাওয়ার পর দেখি তাল গাছে উঠছে, কাটারিকে পেছনে গুঁজেছে, হচ্ছে কাটারির ওয়েটটা বেশি অনেকটাই। দেখি কাটারিটা নিয়ে উঠলো, অনেকটাই উঠেছে। ফাইনালি গ্যাস আমরা গাছের মধ্যে ফাইনালি উঠলাম। আমরা ঠিক খাবোই আজ তাল, চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও, আর কমেন্টে জানাও তাল খেয়েছো কোনো দিন তোমরা চুরি করে। কাঠারিটা বার করছে, আমি বলছি না এখান থেকে তাল পারিস না, আর একটু উঠ। ও তো ভয় করছে উঠতে, একটা বোলতার টিপ দেখেছিল, ওই জন্য উঠতে বারণ করছিলাম। বোলতার টিপ কিছু নেই, জাস্ট ওখানে কিছু একটা উঠছিল, ও ভয়ে আর উঠছিল না। আমি তারপর বললাম কাঠারিটা রাখ, আমি নিচে ভয়ে বলছিলাম যে কাঠারিটা পড়ে যাবে, রাখিস নি, তোর পেছনেই রাখ। ও তো শুনছিল না। তারপরে আবার ও কাঠারিটাকে নিজের পেছনে রাখলো, রাখার পর আমি বলছি ভাই উঠ, কাঠারিটা রেখে উঠ, এখনও উঠতে হবে, তারপরে তালটা পারতে পারবি। তারপরে উঠতে বললাম, ও উঠার চেষ্টা করলো, তো রেগে যাচ্ছে আমার ওপর, গালাগাল দিচ্ছে। তবুও আমি বললাম যে উঠে পড়লো, মোটামুটি তাল কাটার এস্টিমেট নিয়ে নিল। তারপরে আমি ভাবলাম যে মজাটা আলাদা, কেমন লাগবে আজ দেখো, তোমরা মজাটা নাও। ও তো রেগে যাচ্ছে আমি যত বলছি কথা। তোমরা ভিডিও আমাদের সাথে থাকলে কোনোদিনও তাল খেতে আসো, মানে চুরি করে খাওয়ার মজাটা আলাদা। এই ভাইগুলো ছিল আমাদের সাথে, এখানকারই ছেলে, জানি না, বলেছিলাম কাটারি আনতে, ওরা আনলো। ও কাটারিটা নিয়ে উঠছিল, কাটারিতে চোখ মারছে, দেখো কীরকম ভাবে তোমরা। বাচ্চা ছেলে তো অনেকটাই জুনিয়র, কাটারি গাছে উঠে বলছিল, কিন্তু গাছে উঠতেই জানেনি, হাফ যাচ্ছে আবার নেমে পড়ছে, হাফ যাচ্ছে নেমে পড়ছে। তবু আমরা অনেকটা তাল খাবার মানে শখ গেছে, যেভাবে খাবো তাল গাছে উঠলো, উঠে তাল তো পাড়া হচ্ছে, কাটছেও তাল এখন। তাল গাছে উঠেও তাল কাটার চেষ্টা করলো, ওই গাছটা ছোটো তাল বলে আমি বললাম যে নেমে পড়, তবুও কাটলো, দোকানের মতন তাল কাটলো, তালগুলো নিচে পড়েছে। তারপরে আমরা টেস্ট করে একটা দেখলাম, কিন্তু তালগুলো ভালো নেই, ছোটো ওতে কোনো শ্বাস নেই। তার জন্য ওকে নামতে বললাম, ও তো নামবে না, বলছে আমরা পেড়েই ছাড়বো। বাইক নিয়ে যাচ্ছিলো কিছু লোক, সবাই দেখে যাচ্ছে, বলে যাচ্ছে কী হয়েছে, এই তোরা কোথা থেকে এসেছিস এরকম বলছে। ওরা তো ভয় পেয়ে গেছিলো। আমি বলছি ভয় করার কোনো দরকার নেই, আমি আছি, চল আজকে তাল তো পেড়েই ছাড়বো। বলে অনেকগুলো কাঁদি পারলাম, 4টে কাঁদি পেড়েছিলাম, কিন্তু ছোটো ওর মধ্যে শ্বাস নেই। দেখি ওকে তো নামতে বলাই হচ্ছে, ও তো নামছে না, ওই গাছে তো তাল নেই। তবু আমরা বলেই যাচ্ছি, ও তো আমাকে গালাগাল দিচ্ছে, বলছে না আমি নামবো না, আমি এখন গাছে বসে থাকবো, তুই আমাকে একটা কিছু দে, আমি এখানে বসে খাই। ও কী খোঁজার করছে, মানে কী বলছে আমি বুঝতেই পারছি না, কী চাইছে বুঝতে পারছি না, কিছু খাই। তারপরে ও তো আবার গাছের মধ্যে রয়ে গেল, বলছে আমি নামবোই না। ওকে বলছি নাম, ও তো আমাকে গাল দিচ্ছে, বলছে না আমি নামবো না।
এই গাছ থেকে আমি নামবো না। কী হয়ে গেল, ভূত ধরলো নাকি? এখানে না কিছু হয়নি। তারপর ও বলছে এই গাছে তাল নেই, আমিও নেম পড়বো, তোরা বলছিস এখন। তারপরে অন্য গাছে ওঠার চেষ্টা করব, দেখি বাবাকে বললাম বাঁশটা ধর, ও নামার চেষ্টা করছে, নেমে পড় বাস। বাঁশটা ধরলাম, ও নামছে ওই গাছ থেকে, ওই গাছটা থেকে নামছে। তারপরে সেকেন্ড গাছ খুঁজতে হবে, খোঁজার পর দেখি ওখানে তাল পাওয়া যায় নাকি। মানে মোজাটাই আলাদা, সেদিন যে মোজাটা ছিল না, খুব বিশাল বিশাল, ও তো একবারে খুশ। মানে আবার আমি বাইকটা নিয়ে এলাম, আবার তাল গাছ খুঁজতে যাব বলে বাইকটা নিয়ে এলাম। বাইকটা নিয়ে এসে একটা ফটো তুললাম, ভালোই লাগছে, মজা তো লাগছে সেই। তারপরে আবার দেখলাম তাল, ছোটো গাছে যে তালটা পেরেছিলাম না, ওই তালটা খাওয়ার চেষ্টা করছি। ছোটো ছোটো তাল, তবু ওর মধ্যে শ্বাস নেই, তবু খাওয়ার চেষ্টা করছি পাপাই আর আকাশ যে গাছে উঠেছিল। মানে হয়তো কিছু নেই, তবুও খাওয়ার চেষ্টা করছে। ও তো গাল দিচ্ছে, হ্যাঁ খাবো না আমি, আমি পেরেছি, এরকম কিছু বলছে। দেখো ওর ডায়লগটা হয়তো তোমরা শুনতে পাবে না, তবুও ও তো অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করছে। গাছে উঠে একটা খাওয়ার চেষ্টা করছিল, আমরা বলছি নেমে পড়। খাচ্ছে, দেখো ছোটো ছোটো তাল, কিছুই নেই ওর মধ্যে। ভাইগুলো তো লজ্জায় সরে যাচ্ছে ভিডিও করছি বলে, বলছে কোথা থেকে আর আসছে জানি না, ভিডিও বানাচ্ছে। পাপাই আর আকাশ তো খেতে চালুই করে দিল। আমি বললাম চল ওইদিকে, এই গাছটাকে চল। ভিডিওতে দেখাচ্ছে অনেকটা কাছে, কিন্তু অনেকটা দূরে। দেখো দেখো তোমরা ভিডিওটা দেখো, এই দেখো কেমন করছো। আবার ওই গাছটা দেখা হলো, গাছটায় বাঁশটাকে লাগালাম। বাঁশটাকে লাগানোর পর আমরা মোটামুটি গাছটাতে বড় বড় তাল দেখলাম। ও তো উঠার চেষ্টা বলছে আমি আর উঠবো নি, আমাকে উঠতে বলছে। আমি কারণ বাঁশটায় উঠলে বাঁশটা ভেঙে পড়ে যাবে। বাঁশটা অনেকটাই সরু, আর ওয়েটটা কম, তার জন্য ওকে উঠতে বললাম। আর আমি খুব গাছে কম উঠি, আর ওরাই বেশিরভাগ উঠে। আমি তো বাঁশটা ধরলাম, মানে অনেকটাই ভয় খেয়ে গেছিলো। আমি বলছি চল তুই উঠ ভাই, আমি গাছটার মধ্যে বাঁশটা ভালোভাবে লাগিয়েছি, আমি ধরে আছি বাঁশটা, তুই খোঁজে খোঁজে পা দিয়ে উঠতে চালু কর। উঠতে চালু করলো, অনেকটাই দেরি লাগছে। খাওয়ারও টাইম হয়ে গেছে, প্রায় 3:30, 3:30, এই 30-45 বাজছে তখন। তখন বাড়ি থেকেও ফোন এসছে, ও তো আর উঠতে পারছিল না। আচ্ছা মোটামুটি তাল আছে, ও পারতে চালু করবে ভাবছে। কী করা যায়, উঠতে পারছে না। মানে এই গাছেও কিছু পোকা উঠছিল বলে ও উঠতে পারছে না। আর পিছনে গাছের যে পাতাগুলো আছে, তাল গাছটা ছেড়ে দিয়ে আমি চলে এলাম। ও উঠে চললাম, আমি বললাম যে তুই যখন নামবি তখন আমি বাসটা ধরবো ভাই, তুই তাল পার। গাছে মোটামুটি বড় বড় তাল ছিল। তাল তারপরে দেখি না এক কাঁদি পড়লো। একাধিক তালগুলো সাইজগুলো দেখতেই পাচ্ছ, বড় বড়, ওর মধ্যে শ্বাস রয়েছে মোটামুটি। তারপরে আমি তো গেঞ্জিটা খোলার চেষ্টা করলাম, গেঞ্জিটা খুলিয়ে দিলাম। সাদা গেঞ্জি ছিল বলে দাগ হয়ে যাচ্ছিলো বলে, তার জন্য আমি গেঞ্জিটা খুলিয়ে দিলাম। পাপাইকে বলছিলাম গেঞ্জিটা খুলে দে, গরম লাগছে। আর তোমার এখানে কাকিমা আরও ডাকতে এসেছিলো ভাইগুলোকে। আমরা বললাম কাকিমা এখানে আমরা তাল পাড়ছি, গেঞ্জিটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর মোটামুটি অনেকটাই দেখি তাল পাড়া হয়ে গেছে, অনেক জড়ো হয়ে গেছিলো। ওর তো পাপাই আকাশকে বলছে, আকাশ রাগাচ্ছে, বলছে ফেটে যাবে, কি ফেটে যাবে, তোমরা বুঝতে পারছো তো, গালাগাল দিচ্ছে, মানে কি ফাটবে বুঝতেই পারছো। তারপর পাপাই তাল কেটে দিল ওই ছেলেগুলোকে, বাচ্চা ছেলেগুলো ছিল দুটো, যে কাটারি এনে দিয়েছিল ওখানকার ছেলেটা দাঁড়িয়ে আছে, তাল নিয়ে যাব বলে। আমি বলছি ভাই একটু দাঁড়া, তাল তোগুলো কেটে দিই। ওদেরকে এক একজনকে 3-4টে করে খেয়েছে, আর নিয়েও গেছে 1 কাঁধের মতো তাল। তারপরে তাল কেটে ওদেরকে দেওয়ার চেষ্টা করছে পাপাই। আপাতত তাল তো কাটতে পারছে না, অনেকটাই গরম লাগছে, অনেকটা তাপ ওখানে, রোদের তাপ, আবার অনেকটা দূরে। আমি বললাম দিয়ে দে ওদেরকে যতটা আছে, আমরা নাই পরে খাবো বলে বাঁশটা লুকাতে গিয়েছিলাম। বাঁশটা লুকিয়ে আমরা পাপাকে বললাম চল এবার আমরা গাড়ির কাছকে আপাতত যাচ্ছি। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে। তখন 3:40-45 বাড়িতে যাই তখন। এবার আমরা আকাশ তো গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি তালগুলো, আমরা ফটোও তুললাম একটা কিছু, ভালোই লাগছে তাল উঠেছে। তারপরে আমরা তাল নিয়ে সোজা স্কুলের সামনে চলে এলাম, কারণ এখানকে কেউ আসবে না, তার জন্যে আমরা চলে এলাম। তারপরে দেখি না আমাদেরকে কেউ ডাকছে, মানে খবর পেয়ে গেছে আমরা তাল চুরি করে এনেছি, এখানে স্কুলের সামনে লুকিয়ে খাচ্ছি।
তারপরে এক এক করে বাচ্চা ছেলেরা সাইড থেকে দেখতে পেয়ে যায়, বাচ্চা ছেলেরা আসতে চালু করে। তারপরে ওর বিয়ে হয়নি বল বাচ্চা ছেলেদের, ওর বাবাকে ডেকে আনলো, তারপরে বাচ্চা ছেলেকে দিয়ে হলো, তাহলে ও ছেলেটাকেও দিয়ে হলো, ওর বাবাকেও দিয়ে হলো। একটা ঠাকুমা আসছিল, ঠাকুমাকেও তাল কেটে দিলাম। আমরা একে কেন খাবো, সবাইকে দিয়েই খাই। অনেক তো তাল খেতে পারবে না, ভালোই হবে। তাল তো আমরা খাইলে তাল খাওয়া দিদা কইতে এসেছিল ভাত খাওয়াবে, তো টাইম হয়ে গেছে, চল খাবি। ভিডিওটা স্টপ করলাম, ভালো থেকো।